অ্যাটলান্টায় আর্জেন্টিনা মুখোমুখি হচ্ছে ইংল্যান্ডের ২০২৬ বিশ্বকাপের সেমিফাইনালে। মেসির এটা শেষ বিশ্বকাপ ম্যাচ হতে পারে, জুড বেলিংহ্যামের জন্য হতে পারে ক্যারিয়ারের সবচেয়ে বড় রাত। কিন্তু এই ভিডিওটা সেই ম্যাচ নিয়ে না, এই ভিডিওটা একটা অন্য ম্যাচ নিয়ে। এমন একটা ম্যাচ যেখানে একজন আর্জেন্টিনার খেলোয়াড় রেফারির নির্দেশনার পরেও মাঠ থেকে বের হয়নি। রেফারির সাথে লেগে যায় ঝগড়া, খেলা থেমে থাকে টানা ৯ মিনিট। পুলিশ এসে তাকে প্রায় টেনে নিয়ে মাঠের বাইরে নিয়ে যায়। আর তার মাত্র ৪ বছরের মাথায় ফুটবলে আসে এমন একটা জিনিস যেটা আজ প্রতিটা ম্যাচে আমরা দেখি, লাল কার্ড। হ্যাঁ, ঠিকই শুনেছেন, লাল আর হলুদ কার্ড। এই দুইটা জিনিস ফুটবলে একসময় ছিলই না। রেফারি তখন মুখে বলে বোঝাতেন কাকে সতর্ক করা হচ্ছে, কাকে বের করা হচ্ছে। আর এই পুরো সিস্টেমটা এসেছে ঠিক একটা ম্যাচ থেকে, আর্জেন্টিনা বনাম ইংল্যান্ড। আজকের গল্প সেই ম্যাচের, কিভাবে একটা বিশৃঙ্খল দুপুর ফুটবলের নিয়ম চিরদিনের জন্য বদলে দিয়েছিল। শেষ পর্যন্ত থাকুন, কারণ এই গল্পের ভেতরেই লুকিয়ে আছে আরেকটা গল্প, যেটা ২০২৬-এর ফিফা সেমিফাইনালের সাথেও সরাসরি জড়িত। চলুন শুরু করি। তার আগে একটা প্রশ্ন, রেফারি যখন মাঠে কাউকে সতর্ক করেন সেটা বোঝেন কিভাবে? এখন তো সহজ, কার্ড উঁচিয়ে ধরলেই বোঝা যায়, রং দেখেই সবাই জেনে যায় ব্যাপারটা কতটা গুরুতর। কিন্তু একটা সময় এই কার্ডের কোনো অস্তিত্বই ছিল না। রেফারিকে মুখে বলে বোঝাতে হতো, আর সে যদি জেদ ধরে বসে থাকে। ঠিক এটাই ঘটেছিল ১৯৬৬ সালে। সময়টা ২৩ জুলাই ১৯৬৬। জায়গা লন্ডনের ওয়েম্বলি স্টেডিয়াম। বিশ্বকাপের কোয়ার্টার ফাইনাল, আর্জেন্টিনা বনাম ইংল্যান্ড। দুই দলই তখন পর্যন্ত টুর্নামেন্টে অপরাজিত। মাঠ ভর্তি প্রায় ৯০,০০০ দর্শক। গ্যালারিতে বসে আছেন বিশ্বের ২৫ জনেরও বেশি রেফারি, বিভিন্ন দেশ থেকে আসা, ছুটির দিনে খেলা দেখতে বসেছেন। রেফারির দায়িত্বে জার্মানির রুডolf ক্রাইটলাইন। আবহাওয়া দুর্দান্ত, মাঠ সবুজ ঝকঝকে। একটা সামরিক ব্যান্ড মাঠ ঘুরে গান বাজাচ্ছে, দর্শকরা গাইছে, শীষ দিচ্ছে, সব মিলিয়ে উৎসবের আমেজ। কিন্তু খেলা শুরুরও আগে একটা ছোট্ট ঘটনা ইঙ্গিত দিয়ে দেয় দিনটা সহজ হবে না। ওয়ার্ম আপের সময় প্রতিটা দলের হাতে ছিল ৪টা করে বল। হঠাৎ আর্জেন্টিনার ২ খেলোয়াড় দৌড়ে গিয়ে ইংল্যান্ডের ২টো বল তুলে নিয়ে নিজেদের গোল পোস্টের দিকে দৌড় দেয়। ইংল্যান্ডের খেলোয়াড়রা হতভম্ব হয়ে দাঁড়িয়ে থাকে। ছোট ঘটনা, কিন্তু বার্তাটা স্পষ্ট। আর্জেন্টিনা মাঠে নেমেছে আধিপত্য দেখানোর মানসিকতা নিয়ে। রেফারি বাঁশি বাজান, খেলা শুরু হয়। খেলা শুরু হওয়ার ৩৬ মিনিটের মাথায় ঘটে সেই মুহূর্ত যেটা ফুটবলের ইতিহাস বদলে দেয়। কিন্তু তার আগে জানতে হবে কে এই লোক যাকে ঘিরে এত কাণ্ড ঘটবে, কারণ তিনি ছিলেন আর্জেন্টিনার অধিনায়ক। আর সেদিনের পর তার নাম হয়ে যায় ফুটবল ইতিহাসের সবচেয়ে বিতর্কিত নাম। তার নাম আন্তোনিও রাত্তিন। লম্বা, শক্তিশালী গড়নের মিডফিল্ডার। আর্জেন্টিনার হয়ে খেলেছেন ১৯৬২ আর ১৯৬৬, দুটো বিশ্বকাপেই। মাঠে তার উপস্থিতি ছিল ভয়ঙ্কর, কিন্তু কেউ জানত না এই ম্যাচেই তিনি ফুটবলের নিয়মকানুন বদলে দেওয়ার কারণ হয়ে উঠবেন। রাত্তিন প্রথম হলুদ কার্ড, মানে সে সময়ের ভাষায় প্রথম সতর্কতা, পান বব চার্লটনের ওপর একটা ট্যাকলের জন্য। অস্বাভাবিক কিছুই না, ফুটবলে নিত্যদিনের বিষয়। কিন্তু এর মাত্র ৩ মিনিট পর ঘটে এমন কিছু যা পুরো ম্যাচের মোড় ঘুরিয়ে দেয়। এরপরেই আরেকজন আর্জেন্টাইন খেলোয়াড়কে একটা ফাউলের জন্য সতর্ক করা হয়, ফ্রি কিকের সময় বল থেকে ১০ গজ দূরত্ব না রাখার জন্য। ছোটখাটো নিয়মভঙ্গ, কিন্তু রাত্তিন এটা মেনে নিতে পারেননি। তিনি রেফারির দিকে এগিয়ে যান, প্রতিবাদ করেন। শুধু হালকা প্রতিবাদ না, জোরে, চিৎকার করে, রেফারির মুখের সামনে দাঁড়িয়ে। রেফারি গাইডলাইন এটাকে অসদাচরণ হিসেবে ধরেন। সাথে সাথে রাত্তিনকে দ্বিতীয় সতর্কতা দেন, মানে আজকের ভাষায় বললে দ্বিতীয় হলুদ কার্ড, যেটার অর্থ সরাসরি লাল কার্ড। রাত্তিনকে মাঠ ছাড়তে বলা হয়। আর এখান থেকেই শুরু হয় ফুটবল ইতিহাসের সবচেয়ে অদ্ভুত দৃশ্যগুলোর একটা। রাত্তিন মাঠ ছাড়েননি, দাঁড়িয়েই থাকেন। তিনি দাবি করেন তিনি বুঝতেই পারছেন না কেন তাকে বের করা হচ্ছে। তার দাবি ছিল এইখানে একজন দোভাষী বা ট্রান্সলেটরের দরকার ছিল, কারণ রেফারি যা বলছেন তা তিনি বুঝতে পারছেন না। সমস্যা হলো রেফারি ক্রাইটলাইন স্প্যানিশ জানেন না, রাত্তিন জার্মান বা ইংরেজি জানেন না। দুইজন মানুষ একই মাঠে দাঁড়িয়ে কেউ কারো ভাষা বোঝেন না। পুরো ৯০,০০০ দর্শকের স্টেডিয়াম চুপ হয়ে যায়, খেলা একদম থমকে যায়। মিনিটের পর মিনিট পার হতে থাকে। আর্জেন্টিনার কোচ মাঠে নেমে আসেন বোঝানোর চেষ্টা করতে।
লাইন্সম্যানরা এগিয়ে আসেন, এমনকি ফিফার এক কর্মকর্তা হ্যারি কাভান মাঠে নেমে মধ্যস্থতার চেষ্টা করেন। রাত ৩, তবুও নড়েন না। সেই দৃশ্যটা একবার ভাবুন, একটা বিশ্বকাপ কোয়ার্টার ফাইনাল, ৯০,০০০ মানুষ গ্যালারিতে, টিভিতে লাইভ সম্প্রচার হচ্ছে, আর মাঠের মাঝখানে দাঁড়িয়ে আছেন একজন খেলোয়াড় যিনি নড়তেই রাজি নন। শেষ পর্যন্ত প্রায় ৯ মিনিট পর পুলিশ মাঠে নামে, তাকে কার্যত টেনে নিয়ে মাঠের বাইরে নিয়ে যাওয়া হয়। ৯ মিনিট। একটা বিশ্বকাপ ম্যাচ থেমেছিল শুধু একজন খেলোয়াড়কে মাঠ থেকে বের করতে। এখন হয়তো ভাবছেন ঘটনা এখানেই শেষ, কিন্তু আসল অংশ এখনও বাকি। কারণ খেলা শেষ হওয়ার পরের প্রতিক্রিয়া মাঠের এই ঘটনার চেয়েও বড় বিতর্ক তৈরি করে, আর সেই বিতর্কই একটা নতুন যুগের সূচনা করে। 10 জনে নেমে যাওয়া আর্জেন্টিনা এরপরও লড়াই চালিয়ে যায়, ডিফেন্স শক্ত করে খেলে, কিন্তু জিওফ হার্স্টের একটা গোলে ইংল্যান্ড জিতে যায় ১-০ ব্যবধানে। আর্জেন্টিনা দাবি করে গোলটা অফসাইড ছিল। খেলা শেষে ইংল্যান্ডের কোচ অ্যালফ র্যামসি সাংবাদিকদের সামনে আর্জেন্টিনা দলকে বলেন, জন্তু জানোয়ার। পরদিন ব্রিটিশ পত্রিকাগুলোর হেডলাইন হয়ে যায় গো হোম থাগস আর অ্যানিমালস। র্যামসি এতটাই ক্ষুব্ধ ছিলেন যে খেলা শেষে ঐতিহ্যবাহী জার্সি বদলের রীতিও বন্ধ করে দেন, আর ম্যাচ শেষে রেফারি ক্রাইটলাইনকে আর্জেন্টাইন খেলোয়াড়রা ঘিরে ধরে হেনস্থা করে বলেও রিপোর্ট আসে। ফিফার এক কর্মকর্তার গায়েও থুতু ছেটানোর অভিযোগ ওঠে। ফিফা তদন্তে নামে। আর্জেন্টিনা ফুটবল অ্যাসোসিয়েশনকে জরিমানা করা হয়, যদিও সেটা ছিল ফিফার নিয়মে অনুমোদিত সর্বোচ্চ পরিমাণ। তারপরও অঙ্কটা এতটাই কম ছিল যে সংবাদ মাধ্যম একে নাম দেয় পাউডার পাফ পানিশমেন্ট, মানে একদম লোক দেখানো শাস্তি। আর্জেন্টিনায় এই ম্যাচকে আজও ডাকা হয় এল রোবো দেল সিগলো, শতাব্দীর সবচেয়ে বড় চুরি। এখন আসি আসল প্রশ্নে, এই একটা বিশৃঙ্খল দুপুর থেকে কিভাবে জন্ম নিল কার্ড সিস্টেম, যেটা আজ বিশ্বের প্রতিটা ফুটবল ম্যাচের অবিচ্ছেদ্য অংশ? উত্তরটা লুকিয়ে আছে একটা ট্রাফিক সিগন্যালে। এই পুরো বিশৃঙ্খলার মূল কারণ ছিল একটাই, ভাষার ব্যবধান। রেফারি বুঝতে পারছিলেন না প্লেয়াররা তার সিদ্ধান্ত বুঝছে কিনা, প্লেয়াররা বুঝতে পারছিল না তাদের ঠিক কী কারণে সতর্ক করা হচ্ছে। ফলাফল, একটা সাধারণ ফাউল ৯ মিনিটের বিশৃঙ্খলায় রূপ নেয়। ম্যাচের পর ইংল্যান্ডের একজন অভিজ্ঞ রেফারি কেন অ্যাস্টন গাড়ি চালিয়ে বাড়ি ফিরছিলেন। মাথায় ঘুরছিল দিনের এই ঘটনা। রাস্তায় একের পর এক ট্রাফিক সিগন্যালের সামনে তার গাড়ি বারবার থামছিল। হলুদ, সাবধান, গতি কমান; লাল, থামুন, একদম ফুল স্টপ। ঠিক সেখানেই তার মাথায় খেলে যায় আইডিয়াটা, ফুটবলেও যদি এই একই সিস্টেম আনা যায়, ভাষা লাগবে না, দেশ লাগবে না, দোভাষী লাগবে না, শুধু একটা রং দেখেই মাঠের সবাই, দর্শক থেকে খেলোয়াড় পর্যন্ত, সবাই ১ সেকেন্ডে বুঝে যাবে কি ঘটছে। অ্যাস্টন তখন ছিলেন ইংল্যান্ড ফুটবল অ্যাসোসিয়েশনের রেফারি প্রশিক্ষণ বিভাগের প্রধান। তিনি এই আইডিয়া নিয়ে যান ফিফার কাছে, প্রস্তাব দেন একটা সহজ, ভাষানিরপেক্ষ, দৃশ্যমান সংকেত ব্যবস্থার। ৪ বছর পর ১৯৭০ সালের মেক্সিকো বিশ্বকাপে ফুটবল মাঠে প্রথমবারের মতো দেখা যায় হলুদ আর লাল কার্ড। একটা ৯ মিনিটের বিশৃঙ্খলা থেকে জন্ম নেয় এমন একটা সিস্টেম যেটা আজ বিশ্বের প্রতিটা ফুটবল মাঠে ব্যবহার হয়, আপনার এলাকার গলি টুর্নামেন্ট থেকে শুরু করে বিশ্বকাপ ফাইনাল পর্যন্ত। মজার তথ্য হলো, রাত্তিন নিজে কখনো মেনে নেননি যে তার সাথে অন্যায় হয়েছে। বছরের পর বছর পার হওয়ার পরও তিনি বলতেন তাকে ভুল বোঝা হয়েছিল, তিনি শুধু একজন ট্রান্সলেটর চেয়েছিলেন। এটা কোনো অস্বাভাবিক দাবি ছিল না তার মতে। আর এই ম্যাচের রাগ, এই বিতর্ক, এখান থেকেই প্রকৃত অর্থে শুরু হয় আর্জেন্টিনা ইংল্যান্ড রাইভালরির ভিত্তি, যেটা পরবর্তীতে আরও গভীর হয় একের পর এক ঘটনায়। ১৯৮৬ সালে ফকল্যান্ডস যুদ্ধের ৪ বছর পর ম্যারাডোনার সেই বিখ্যাত হ্যান্ড অফ গড গোল। একই ম্যাচে তিনি করেন ইতিহাসের অন্যতম সেরা একক গোলও। ১৯৯৮ সালে ফ্রান্স বিশ্বকাপে ডেভিড বেকহামের লাল কার্ড, দিয়েগো সিমিওনের উস্কানিতে পড়ে যাওয়া এক মুহূর্তের রাগ, যেটা তাকে বছরের পর বছর ইংল্যান্ডে ভিলেন বানিয়ে রাখে। ৩টা আলাদা বিশ্বকাপ, ৩টা আলাদা প্রজন্ম, কিন্তু প্রতিবারই কোনো না কোনো বিতর্ক, কোনো না কোনো কার্ড, কোনো না কোনো নাটকীয় মুহূর্ত আর্জেন্টিনা বনাম ইংল্যান্ডকে পরিণত করেছে ফুটবলের সবচেয়ে উত্তেজনাপূর্ণ, সবচেয়ে ঐতিহাসিক রাইভালরিতে। এখন প্রশ্ন হলো, অ্যাটলান্টায় কি নতুন কোনো অধ্যায় লেখা হবে এই ইতিহাসে? মেসি তার শেষ বিশ্বকাপ ম্যাচ খেলছেন,
ইতিমধ্যে টুর্নামেন্টে ৮ গোল করে ফেলেছেন, ফুটবল ইতিহাসে নতুন রেকর্ড গড়েছেন। অন্যদিকে জুড বেলিংহ্যাম এই বিশ্বকাপে ইতিমধ্যেই ইতিহাস গড়ে ফেলেছেন ১৯৮৬ সালের ম্যারাডোনার পর প্রথম খেলোয়াড় হিসেবে টানা ২ নকআউট ম্যাচে জোড়া গোল করে। দুই দলের রাস্তাই ছিল কঠিন। আর্জেন্টিনা এই টুর্নামেন্টে প্রতিটা নকআউট ম্যাচেই খেলেছে অতিরিক্ত সময় পর্যন্ত গড়িয়ে। ইংল্যান্ডও একই অবস্থা, শেষ ৩টা ম্যাচের একটাতেও ১ গোলের বেশি ব্যবধানে জেতেনি। ৬০ বছর আগে এক দুপুরের বিশৃঙ্খলা ফুটবলকে দিয়েছিল লাল কার্ড। এবার এই ম্যাচ ফুটবলকে কি দেবে? নতুন কোনো ইতিহাস নাকি নতুন কোনো বিতর্ক, সেটা দেখার অপেক্ষায় আছে পুরো বিশ্ব। আপনার কি মনে হয় বুধবারের ম্যাচে জিতবে কে, আর্জেন্টিনা নাকি ইংল্যান্ড? আর মেসি কি পারবেন তার শেষ বিশ্বকাপে ফাইনালে পৌঁছাতে? কমেন্টে লিখুন আপনার প্রেডিকশন। আর এমন আরও ইতিহাসের গল্প পেতে চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখুন, কারণ পরের ভিডিওতে থাকছে এমন কিছু যেটা বদলে দিয়েছিল ইতিহাস। দেখা হবে পরের ভিডিওতে।